ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা থেকে বাংলাদেশ সহ বাকি যে দেশগুলো আছে তাদের একটা জিনিস তো কনসার্ন থাকা উচিত। ডোনাল্ড ট্রাম্প যা বলে আসলে কিন্তু তাই করে। দর্শক, আগামী 20শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সম্ভবত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই 21 তারিখ থেকে একটা সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। আর এই সিদ্ধান্ত কার্যকর হলে হাজার হাজার বাংলাদেশি সারা পৃথিবীরই বিভিন্ন রাষ্ট্রের লক্ষ লক্ষ মানুষ বিপদে পড়বে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যারা বর্ণ না, মানে যারা অরিজিনাল আমেরিকান আছেন, বলা হয় থাকে হোয়াইট আমেরিকান বা যাই হোক শ্বেতাঙ্গ আমেরিকান, তো তাদের জন্য এই সংবাদের পরেই অনেকটা খুশি খুশি ভাব চলে আসছে। এখন কি সেই পরিবর্তন বা কি সেই ঝড় যেটা দিয়ে ডোনাল্ড ট্রাম্প যাত্রা করতে যাচ্ছেন? তার নির্বাচনী প্রচারণায় একটা প্রধান বিষয় ছিল অবৈধ অভিবাসী, ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রে যে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ঢুকছে আরেকটা বিশেষ কারণে। সেটা হচ্ছে কি জানেন? অনেকেরই মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা আছে বা ট্যুরিস্টে যাচ্ছেন, ট্রাভেলে যাচ্ছেন। তো বাংলাদেশেরও অনেক মানুষ এই সুযোগে ওইখানে গিয়া বাচ্চাটা জন্মগ্রহণ করে আসেন, মানে ওইখানে গিয়ে তারা বাচ্চা জন্ম দেন। এতদিন যাবৎ আমেরিকাতে একটা আইন ছিল, আপনি যেখান থেকে যান যদি আমেরিকাতে গিয়ে আপনি ডেলিভারি করান তো আপনার বাচ্চা বাই বর্ন জন্মসূত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেত। বাট রাইট নাও সিদ্ধান্তটা কি? সিদ্ধান্ত হচ্ছে যুক্তরাষ্ট্রে এই জন্মসূত্রে যে নাগরিকত্বের আইন সেটা বাতিলের ঘোষণা করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আর এটা কার্যকর হবে সম্ভবত 21শে জানুয়ারি থেকেই, মানে 20 তারিখে সে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করবে, 21 তারিখে এই অ্যাকশনে যাচ্ছে। ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের প্রচারাভিযান সংক্রান্ত দাপ্তরিক সাইটে এই ঘোষণা দেওয়া হলো। বলা হচ্ছে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে সেই সব ভূমিষ্ঠ শিশুদেরই অটোমেটিক নাগরিকত্ব প্রদান করা হবে যাদের পিতা কিংবা মাতা অন্তত একজন অভিভাবকের মার্কিন নাগরিকত্ব বা দেশটিতে বসবাসের বৈধ অনুমোদন রয়েছে। মানে জামাই বউয়ের দুইজনের একজনের সিটিজেন থাকতে হবে বা নাগরিকত্ব থাকতে হবে। সেখানে গেলাম ট্যুরিস্ট ভিসায় অথবা এমনি কোনো ভিসাতে আছি, হ্যাঁ, স্টুডেন্ট ভিসাতে আছি, বিজনেস ভিসাতে আছি, কিন্তু আমার নাগরিকত্ব নাই, তারপরেও সেখানে আমার বাচ্চা জন্ম হলে এটা সিটিজেন হবে না। পৃথিবীর ম্যাক্সিমাম দেশে এই সিস্টেমই আছে। দাপ্তরিক সেটে বলা হয়েছে যে অবিলম্বে দেশের কেন্দ্রীয় সংস্থাগুলোকে এই জরুরি নির্দেশনা পাঠানো হচ্ছে। আগামী 20শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভ্যান্স। ওই দিন থেকেই এই নির্দেশনা কার্যকর করা হবে। যুক্তরাষ্ট্রের অভিবাসন সংক্রান্ত আইনজীবীরা বলছেন ট্রাম্পের এই নির্দেশনা মার্কিন সংবিধান বিরোধী। ক্ষমতা গ্রহণের পর সত্যিই যদি এই নির্দেশনা কার্যকর করা হয় তাহলে সংবিধান লঙ্ঘনের মতন ঘটনা ঘটবে। এখন এইগুলা ডোনাল্ড ট্রাম্প আসলে ধারে না। এটা তার এমনি তো লাইফে শেষ নির্বাচন, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে একজন ব্যক্তি 2বারের বেশি প্রেসিডেন্ট হতে পারে না। সো ট্রাম্প ওইগুলাই করবে যেগুলো তার দরকার, কারণ ট্রাম্পকে যেই পরিমাণ সমর্থন ভূমিদোষ বিজয় দিয়েছে জনগণ, সুতরাং ট্রাম্প যেটা সিদ্ধান্ত নেবে আপনি দেখবেন বিশাল একটা গোষ্ঠী সেটার পক্ষে নিচ্ছে। এখন এটা অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অবশ্যই ভালো সিদ্ধান্ত, নিজের দেশের জন্য, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা এতদিন গিয়ে নায়ক নায়িকা বাংলাদেশের অনেকে আছে বা ব্যক্তিগত পর্যায়ে অনেকে আছেন, মানে ডেলিভারির আগে একটা ট্যুরিস্ট ভিসাতে যাইতো, সেখানে গিয়ে 3-4 মাস থাকার সময় বাচ্চা ডেলিভারি করে চলে আসতো, আবার দেশে ওই বাচ্চার সিটিজেন রয়ে গেল, ওইরকম আর কি। দেখা যাক কি হয়।